টিকেট কেটে আমি দৌড়ায় দৌড়ায় সিনেপ্লেক্স দিয়ে যাচ্ছিলাম, আর মানুষ দেখতেছিল যে এই মেয়েটা দৌড়াচ্ছে কেন। খুব সাড়া পাচ্ছি, মানুষ এটাকে একসেপ্ট করছে। দেশে এই টাইপের গল্প এর আগে হয়নি। এই গল্পটা যদি 10 বছর পরেও দেখে পুরাতন হবে না। খুব সাড়া পাচ্ছি। মানে আমি আজকে আমার কিছু ফ্রেন্ড নিয়ে দেখতে এসেছিলাম, রিলেটিভ ফ্রেন্ড। তো আমি এসে দেখলাম যে হাউসফুল, সবাই দেখছে। আশাই করিনি যে এত দর্শক পাবো আমি এই টাইমে এসে, যেহেতু সবাই ছবি কম দেখে, কিন্তু আমি এসে দেখে একদম অবাক। তো সবার সাথে বসে ছবি দেখলাম, সবাই যখন প্রশংসা করছিল সবাই বললো খুব ভালো হয়েছে। তো এই ব্যাপারটা এনজয় করছি, খুব ভালো। আমি যত প্রোডাকশন থেকে শুনলাম যতটুকু, সবাই বললো যে খুব ভালো চলছে। সিনেপ্লেক্স গুলো সবগুলোই তো ভালো চলছে, যতদূর শুনেছি এখন পর্যন্ত সবগুলো ভালো চলছে। কারণ গল্পটা একটু ডিফারেন্ট এবং প্রদর্শনীর অযোগ্য ছিল। মানুষ যখন বলেছে যে এখানে একটা কোনো আমাদের ইন্ডাস্ট্রির কোনো রিয়েল স্টোরি তুলে ধরা হয়েছে, সেখান থেকে মানুষের ইন্টারেস্টটা একটু বেশি ছিল। তারপর সেখান থেকেই মানুষজন দেখছে আমার মনে হচ্ছে। না, এখন পর্যন্ত যাওয়া হয়নি, তবে আমি আমাদের গ্রামের বাড়িতে হলে যাব এবং নারায়ণগঞ্জ দেখার ইচ্ছে আছে। সো যাবো, জাস্ট 4 দিন হলো তো আমি আশেপাশের হলগুলো ভিজিট করছি, কাছের ফ্রেন্ডদেরকে নিয়ে দেখছি, যাওয়া হবে। ফার্স্ট শো আমি সনি সিনেমা হলে গিয়ে দেখেছি। 15 মিনিটের জন্য গিয়েছিলাম, কাজ আমাকে বিকালবেলা প্রিমিয়ার শো ছিল। তো ওখানে গিয়ে দেখলাম যে দুপুরবেলা একদম অনেক লোকজন ফ্যামিলি নিয়ে দেখছে। আমি গিয়ে সবার মাঝখানে বসলাম, 2টা সিট ছিল, যে মাঝখানে বসে দেখি সবার রিয়াকশনটা দেখবো। রিয়াকশন কি দেখবো, সবাই চুপ করে মানে স্ক্রিনের দিকে তাকিয়ে সিনেমা দেখছে। সো ওই ব্যাপারটা এত এনজয় করছিলাম, আসবো ইচ্ছাটা করছিল না, কিন্তু আসতে হবে। আমার প্রিমিয়ার শো ছিল, তো আপনাদের সাথে দেখা হবে এখানে, তার জন্য চলে আসা। না, আমি সানগ্লাস পরে, মাস্ক পরে, তারপর হচ্ছে আপনার একদম ওড়না টোড়না দিয়ে, মানে কেউ বুঝতে পারেনি। সেই অনুভূতিটা হচ্ছে টিকিট কেটে আমি দৌড়ায় দৌড়ায় সিনেপ্লেক্স দিয়ে যাচ্ছিলাম, আর মানুষ দেখতেছিল যে এই মেয়েটা দৌড়াচ্ছে কেন। অথচ কেউ জানতো না এটা একটা ইন্ডাস্ট্রির গল্প। আর ইন্ডাস্ট্রির মানুষের লাইফস্টাইল জানার ইচ্ছা মানুষের অনেক। তো সেখান থেকে এই গল্পটা যদি 10 বছর পরেও দেখে পুরাতন হবে না। কারণ ইন্ডাস্ট্রির যে গ্ল্যামারাস লাইফ, এটা জানার সবাই সবসময় ইচ্ছে। তো সেখান থেকে মানুষ এটাকে একসেপ্ট করছে। মানুষ গ্ল্যামারাস লাইফের ভেতরের গল্পটা জানতে চায়, বা এই ইন্ডাস্ট্রির মানুষের স্ট্রাগলটা জানতে চায়। সেখান থেকে মানুষ দেখছে, পছন্দ করছে। আর আমাদের দেশে এই টাইপের গল্প এর আগে হয়নি। আমার আশা ছিল মুক্তি পাবে, কারণ গল্পটা খুব ভালো ছিল, প্রোডাকশন ভালো ছিল এবং ফুল টিম নিয়ে খুব ভালো কাজ করেছে। আমার ধারণা ছিল যে এত ভালো ছবি হয়েছে, এটা রিলিজ কেন দেরিতে হচ্ছে বা কেন সেন্সর হচ্ছে না। এটা তারপর ভাবলাম যে সেন্সর বোর্ডে আছে, ওনারা যেটা ভালো মনে করবে সেটাই করেছেন। তো ফাইনালি মুক্তি পেয়েছে, আমি হ্যাপি যে এত ভালো একটা স্টোরি মানুষ দেখতে পাচ্ছে, এত বড় একটা কাজ দেখতে পাচ্ছে। যারা ভালোবাসে, যারা ভালোবাসে না, যারা ভালোবাসবে, সবার উদ্দেশ্যে এটাই বলছি, বা যারা এখন দেখতে পাচ্ছেন সবার কাছে এটাই বলা, আমাদের দেশে অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে, সিনেমা দেখবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন।